এই নৌকা সেই নৌকাটা নূহ নবীর নৌকাতে নৌকা থেকে পালালি কে? নূহ নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? পীর পাম দেয় কি তা জানেন? আমার ওরসে একটা গরু দিয়ে দিবি, বেহেশতে নিয়ে যাবো আমি। নাউজুবিল্লাহ, বাড়ির যখন জোর কর। একজন ভক্ত পীরেক দিছে এলো গরু, যে হুজুর আপনার ওরসে তো গরু দিছি, এখন নামাজ কালাম জিকির আজগার কি করবো? এই জিকির আজগার কিসের? তুই হাসরের ময়দানে ঘুরবি, আমি তো পিছন থেকে হাত পাড়ি ধরে চ্যাংলা দিয়ে ভিতরে দিয়ে দেবো, বেহেশতের মধ্যে চ্যাংলা দিয়ে দেবো। কারণ মুরিদ কয় যে জীবনে বহুত পীর দেখছি, সব পীর বলে সাবত করে আল্লাহ বেহেশতে দিবে, আর হুজুর নাকি চ্যাংলা দিয়ে দিবে। উনি এই কথা ভাবতে ভাবতে বিছনা শুয়ে ঘুম এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে, ধান্দা বসেন না, যে যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে, দেখে না? ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, উনি ঘোরাফেরা করতেছে। এখন ঘোরাফেরা করতেছে, জান্নাতের গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, একজন এসে হাত মেরে ধরছে, মানে ধরছে, ধরার মতো ধরছে, হাত মুড়মুড় করতেছে। টাকা দেখে আব্দি গুড্ডি ভেঙে গেছে। টাকা দেখা যে ভাবছি যে পীর সাহেব ধরছে, আমি চ্যাংলা দিয়ে বেহেশতের মধ্যে দিবে। টাকা দেখা যে পীর সাহেব ধরে নাই, মালিক ফেরেস্তা ধরছি, হাত মুড়মুড় করে ফেলেছে। কা কে আপনি? কা আমি ফেরেস্তা মালিক। কা আমার হুজুর কৌ? কা ভিতরে গেলে দেখবিনি, চ্যাংলা দিয়ে দুজকের মধ্যে ফালা দিছি। পীর সাহেব যায়া দুপুতা পড়ি, টাকা দেখা যায় পীর সাহেব মুড়ি যা দেখা যায় পীর সাহেব আগেই ফেলাইছি। কারণ পীর সাহেব মুরিদ বলতেছে কি বাবা আপনি আমার বেহেশতে দিবেন, এখন তো আপনি আগে আইছেন, আগে আমার করছে, তা আমাদের চোখ পরে হয়েছে। এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোনো সারা নাই, তা আপনাদের বেড়া খাড়া লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নূহ রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা করে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকা তুলবে, ইমানদারের নৌকা তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বলতে বুঝতেছে না? এবার আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। এই নৌকা বানালেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে 1 লক্ষ। মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,টা তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বেচারা যদি বাদন পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা বলা যাবে? কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরাও দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাইতে খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি। আমি নিজে স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাক আছে, টাইস টুইস করা পেশাব করা, দেখলাম পোশাক আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাক করে ওই মুইতে ভালাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ভালাইছে, মা খালি কি রেখেছে, তো একটু আগে পোশাক করা নিয়েছে বাবা মুইতে ভালাইছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুইতে ভালা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়েরা, এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা পরে বাদান
প্রসব করে, ছেলেরা বাদান প্রসব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদান, কান্নাকাটিতে ধরে রাখা যায় না, সারা রাত মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না ওই বাচ্চার কান্নায়। আপনার ওই যে 4 জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। সিল্লাইয়া কান্নার হাওয়া। কোন মহিলা, কোন পুরুষ যদি, অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরেও পুরো বিছানা বড় প্রসাব করে, বউ বাদন প্রসাব করে, কথা বলবে না। এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছনা বড় প্রসাব করে, বুড়ো কালে বউ ছাড়িয়ে দিবে, প্রসাবের লেগে বউ ছাড়বে। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি প্রসাব বিছনা বড় প্রসাব করে, তাহলে এইটা আপনার 4টা সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পড়া আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। এবার সুন্দর করে বাজার লেখিয়া বিছানা বালিশের নিচে রাখা দিবেন, যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে শয়তান আসিয়া আর ধোঁকা দিয়া লোকটাকে প্রসাব করাইতে পারবে না। মাথা ভাইতে জোরকম। অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না, না বাজার নাই? অনেক পুরুষ মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খাইয়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মোহাব্বতে যদি ডাক দেয়, সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর দেয় না, ও সালমার মা, উত্তর দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মোহাব্বত না থাকে, 4 সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। সিল্লা সিল্লা কান্নার হাওয়া। খারাপ লাগতেছে নাকি? ওই ওয়াজ আমি করবো না। কোন পারানের বন্ধু রে দেখতে আমার কেমন সানো লাগে বাবু, ঠিক আছে, এনে আল্লাহ না বলে নেই, কিছুই নেই। ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ। তোর বাবা আসলে, তোর মা আসলে ওই ওয়াজ করে গেছে। এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয়, কোরআনের হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে। কথা বল। মাজারের ওয়াজের দিন চলে গেছে। মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায়, চিন্তা করছে? এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস, সাইজ করে ভালো। ঠিক বললেও ঠিক। এবার নূহ আলাইহিস সালাম নৌকো তৈরি করলেন। নৌকো তৈরি করবার পরে বাজান আপনার 4টা তক্তা না যাই পড়ে গেল। কয়টা? একটা গাছ কাটলেন, এই গাছটা আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে ছিলেন। যেই গাছ দিয়ে নৌকা বানাবে, কিস্তি বানাবে, ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান 20 বছর। 20 বছরের মধ্যে একটা মেয়ে মানুষ গর্ভবতী হয় নাই, গরু বাচ্চা দেয় নাই, এমনকি পশু পাখি বাজান বাচ্চা দেয় নাই, আর একটা পাখি পর্যন্ত বাজান বাচ্চা দেয় নাই। ওই গাছ জমিনে 20 বছর ছিল। 20 বছরের মধ্যে সব পশু পাখি নারীরা বন্ধা হয়ে গিয়েছিল, একটাও বাচ্চা দেয় না। গাছ যখন কাটলেন, পাখি ডিম পাড়া শুরু করলেন, মুরগি ডিম পাড়া শুরু করলেন, মহিলারা গর্ভবতী হতে লাগলেন। 4টা আপনার ওই আপনার
1,24,000 তক্তা দিয়ে নৌকা বানানোর পরে 4টা তক্তা না যায় নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ মাত্র 4টা তক্তা যদি হয় আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে আমি এখন তক্তা পাবো কোনে আল্লাহ বলে বন্ধুরে ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে ওই গাছটা কাটলে 4টা তক্তা হবে গাছটা তুমি নিয়ে আসো বলে আল্লাহ নিম্ন কে যাবে ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিল তার নাম হলো উস বিন অনক 2.5 মাইল লম্বা কয় মাইল 2.5 মাইল যদি একটা মানুষ যদি লম্বা হয় তার নাম হলো বাদান উস বিন অনক আপনার 2.5 মাইল যদি বাদান লম্বা হয় এই 2.5 মাইল লম্বা লোকটা যদি হয় তার দাঁত হবে কয় হাত আপনি কত আর কথা কবি 5 হাত তার 5 হাত 2.5 মাইল যদি লম্বা হয় আপনি একটু হিসাব করেন আপনি 3.5 হাত মানুষ কিন্তু দাঁত কিন্তু আপনার পড়ায় 2 ইঞ্চির কাছাকাছি কথা কয় না তাহলে আপনি দিয়ে আমাকে দিয়ে আপনি অনুমান করেন একটা মানুষ যদি 2.5 মাইল লম্বা হয় দাঁত কেমন করে 5 হাত হইতে পারে এখনকার বড় বিপদে বলে গেছে বড় 1 মাইল 2.5 মাইল যদি লম্বা হয় আপনার দাঁতটা হবে বাজান কম করে হলে বাজান 1 মাইল এই উসবিন পালোয়ান সকালে নাস্তা করত আপনার 450 রুটি দিয়ে আপনার এবার নূহ আলাইহিস সালাম উসবিন অনকের কাছে যা বললেন উসবিন অনক আমার ওই নিম্ন থেকে আমার ওই গাছ আর এনে দিতে হবে বলে গাছ আমি এনে দিতে পারি তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি 400টা রুটি দিয়ে আমি জীবনে পেট ভরে উদর ভরে খাবার খাইতে পারি না আমাকে যদি এক পেট খাবার খাওয়াইতে পারো তাহলে আমি তোমাকে ওই গাছটা আইনে দিব কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে ওই লোকটার কেমন লাগে কথা কন এই যে আয়না গড় নামে একটা ঘর বানিয়েছিলেন একজন ব্যক্তি বললেন আমি 3 মাস 6 মাস ছিল আয়না ঘরের মধ্যে আটক ছিল বন্দি ছিল 3 মাস আয়না ঘরের মধ্যে বাদন শুতে দেয় নাই এই রকম করে হ্যান্ডকাপ দিয়ে রাখছে পায়ে হ্যান্ডকাপ হাতে হ্যান্ডকাপ চোখটা বাদান বান্দা খাবারের সময় চোখটা খুলে দেয় না দিন কি রাত একটা আপনাকে মাথার মধ্যে দুঃখ হচ্ছেন কি দূর অবস্থা ওই লোক মরে গেছে ওই লোকটাকে যখন বললো আপনাকে মেরে ফেলা হবে হত্যা করা হবে লোকটা চোখের পানি পেরেছিল ফেলে কেঁদেছিল আর বলছিল আমাকে মেরে ফেলেন দুঃখ নাই তবে আপনাদের কাছে অনুরোধ আমার মৃত্যুর আগে 10 মিনিট আমাকে টান হয়ে শুইতে দেয় কথা কি চিন্তা করতেছে মাথার মধ্যে দুঃখ যে কোন পর্যায়ে গেলে লোকটা মৃত্যুর আছে কিন্তু মৃত্যুর আগে আপনার জীবন দেওয়ার আগে 10 মিনিট আরামে টান হয়ে 10 মিনিট শুয়ে থাকতে চায় তাহলে কত কষ্ট লাগছে এই ডাইনি কথা কয় না আমার মনে হয় আমি এই সরকারকে বলবো যেরকম আয়না ঘরের ভিতরে এদেরকে কষ্ট দিয়েছে এদেরকে ভারত থেকে নিয়েছে আয়না ঘরের মধ্যে রেখে এইরকম শাস্তি দেওয়া দরকার জনগণ ঠিক কিনা এই কথা বলতেছি ওর যে ছেলেবেলা আছে ছাওয়ান্ডা আছে এই জিনের আন্ডা স্মরণ রাখবেন এই আন্ডা কিন্তু আবার মাথা চার দিয়ে উঠবে কথা কন তাহলে একটা লোক জীবনে যদি পেট ভরে না খাবার খায় আমার কথা কি বুঝতেছে এ ভাই খারাপ লাগতেছে না ওই ভাইদের কোলে যে ওয়াজ করেন খারাপ লাগতেছে দেন আমি মিল করে কথা বলতেছি কি যেন বলতেছিলেন
না না, আমি যে আপনাদের মাঝে মধ্যে বলতেছি যে কি বলতেছিলাম, কারণ এই কথা আমি বলিনি। আল্লাহ রাসূল 1450 বছর আগে সাহাবীদের সামনে যখন কথা বলতেছিলেন, আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন যে বলো তো আমি কি বলছি। এর মানে হলো এই কথাটা যেন সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। এই জন্য রসুল বলেছিল, রসুল বলছে দেখে আমি বলি, রসুল যদি না বলতো আমি বলতাম না। রাগ করেন কেন? রসুল বলছে তাই বলছি, রসুল যদি না বলতো আল্লাহর কসম আমি এই কথা বলতাম না। আমার ভাইয়েরা উসমান বললেন আমার জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই না, আমাকে পেট ভরে খাবার দিতে হবে, গাছ এনে দেবো, গাছ এনে দাও। গাছ এনে দিছে। উসমান বলল তাহলে আমাকে খাবার দাও, জীবনে পেট ভরে খাবার খাই নাই। এবার হযরতে নূহ আলাইহিস সালাম একটা মাত্র রুটি নিয়ে উসমানের সামনে দিছে, এই যে রুটি খাও। বলে হুজুর এটা কি? কয় রুটি। কয় কি করব? কয় শুরু করো। কি শুরু করব? একখান কেন? সকালবেলা নাস্তা করতে আমার 400টা রুটি লাগে, আর একটা রুটি দিছে, আর আমার দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না। কথা কয় না? একটা রুটি একটা লোকে যদি 1 মাইল যদি দাঁত হয়, তাহলে দাঁতের যে ফাঁসা আছে 32টা দাঁতের ফাঁসা আছে, এই ফাঁসা বন্ধ করবে কি? একটা রুটিতে বন্ধ হবে? নূহ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহ নবী ওয়াদা দিয়েছি, আল্লাহ বান্দার উপরে ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যা ওয়াদা দেয় আল্লাহ সেইটা পুরো করে। আমরা আল্লাহর নবী, আমরা ওয়াদা দিছি, আর এই ওয়াদাটা আমি পুরো করব। তুমি শুরু করো, তবে শুরু করবার আগে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তুমি শুরু করো, ছোট ছোট লোকমা দাও। এবার নূহ আলাইহিস সালাম যখন বললেন উসমান ছোট ছোট বিসমিল্লাহ বলে শুরু করলেন, ছোট ছোট করে বাদাম লোকমা দেয়। খাইতে 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 রুটি 3 ভাগের 1 ভাগ খাইছে, পরিপূর্ণ পেট ভরে গেছে। এই জন্য নবী রাসূলের সুন্নাত, খাবারের সময় ডান পাশ থেকে শুরু করবেন, ছোট ছোট লোকমা দিবেন। শুরুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। আর যদি বিসমিল্লাহ বলেন নাই ওয়া বারাকাতুল্লাহ কয় নাই, এখন আপনি খাইছেন আর মাত্র একটা লোকমা আছে, আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লাহ বলি নাই ওয়া বারাকাতুল্লাহ কই নাই, তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে। তখন যদি আপনি আর এক লোকমা আছে, তখন যদি বলেন বিসমিল্লাহ ওয়াল আখিরি, এখন এই বলিয়া যখন ওই লোকমা খাবেন, শয়তান যা খাবে সব ওই আপনার পেটের মধ্যে দিয়ে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। কাজ করে তওবা করবে, আল্লাহ আর জীবনে এই লোকটার কাছে যাব না, ইরাকা থেকে ইসকাত ক্ষেপণাস্ত্র মারছে। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাম ওই নৌকা বানালেন। কি বানালেন? নৌকা বানালেন। এই নৌকাটা রাইখা দিলেন, আর বন্যা হয় না, বর্ষা হয় না, এর ফলে প্লাবন হয় না। এবার সব মানুষ বলে নূহ রে, এ নূহ তোমার আল্লাহ বন্যা দিবে, বর্ষা দিবে, কই আল্লাহ তোমার আল্লাহ বন্যা দিল, কই তোমার বন্যা? নূহ নবী বলে আল্লাহ আমাকে টিটকালি দেয়। আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো, যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে? ইন্নামা সাবিরিন। যারা ধৈর্য ধরে, ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে? আরো জোরে। আমার ভাইরা আমার, এই জন্যই যারা ইসলামী আন্দোলন করেছে আপনার, তারা ধৈর্য ধরছে। 15টা বছর তাদের উপরে বাজার নির্যাতন নিপীড়ন করেছে। এরপরে সব সময় বলছে জামাত ইসলাম, জামাত শিবিরে, এমন যেদিন নামে যাবে তার আগের দিন, তার 3 দিন 4 দিন আগে জামাত শিবিরে জামাত ইসলামকে বাতিল করবার জন্য সে একটা আইন পাস করলো। আমি দেখেছি যারা জামাত শিবির করে, আমি দেখছি তারা এক একটা জামাত শিবিরে এক একটা শিবির না, এক একটা আল্লাহর ওলি। চিল্লাইয়া মারহাবা। কাজ নামাজ পর্যন্ত পারে, একটা
শিবিরের পোলাপান আমি দেখেছি বেশিরভাগ আপনার 95% শিবিরের পোলাপান যারা শিবির করে তারা বাদান তাহাজ্জুদ নামাজে এক ওয়াক্ত কাজা করে না। আমি দেখছি জামাত ইসলাম যখন বাতিল করছে ওই দিন আমি তাদের সাথে ছিলাম, পালতক ছিলাম, দেখছি শিবিরের পোলাপানের রাতের বেলা কাঁদতেছে আর বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সেই শিবিরদেরকে, সেই জামাত ইসলামদেরকে, তোমার কোরআনের গোলামদেরকে এই জালিম সরকার আল্লাহ নিষিদ্ধ করেছে। যদি নিষিদ্ধ হয় এই জমিনে কেমন করে তোমার জমিনে কলমার দাওয়াত দিব? আমি দেখেছি শিবিরের পোলাপান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার চাইছে, আল্লাহ বিচার করো। 3 দিন হয় না সরাসরি আল্লাহ বিচার করেছে। আপনার মানুষ ওদেরকে আন্দোলন করে নামাই নাই, আপনারও পালাইছে আল্লাহর গজবে। চিল্লে এখন ঠিক কিনে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এটা নগদ প্রমাণ আমি দেখলাম। দোয়া করার সাথে সাথে 3 দিনও কত হয় নাই ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার যারা ইসলামী আন্দোলন করেছিল তারা সেই শিবিরের পোলাপানকে দিয়েছিল আর বলছিল আল্লাহ আমাদের যদি নিষিদ্ধ করা হয়, আমাদের যদি মারা হয়, তোমার জমিনে কলমার দাওয়াত দিবে কে? আল্লাহ আমরা যদি নিষিদ্ধ হই, তোমার কোরআন যদি সত্য হয়, ওকে তুমি বাংলাদেশ থেকে বিদায় করে দাও, নিষিদ্ধ করে দাও। আল্লাহ দোয়া কবুল করিয়া ওকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আবু জেহেল যখন ওহুদের ময়দানে, বদরের ময়দানে যখন যাবে, খানায় কাবার গেলাপ ধরে বলেছিল আল্লাহ যে হক তাকে বিজয় দিও, বাতিলকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহ কয় আবু জেহেল তোর দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। একটা জোরে বল। নবী ছিল হক, নবীর বিজয় হয়েছে, আবু জেহেল ছিল বাতিল, ওকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আমি নিজে দেখেছি তার আগের দিন ছাত্ররা কেঁদেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ যদি আমরা হক থাকি তাহলে আমাদের জমিনে টেকে রাখো, আরো যদি বাতিল হয় ওকে দেশ থেকে বিদায় করে দাও। ঠিক আল্লাহ দোয়া কবুল করছে। ওরা হক, ইসলামী দল যারা আন্দোলন করেছে ওরা হক, ওরা টিকে আছে, বাতিল মামুর বাড়ি চলে গেছে। মামুর বাড়ি আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। মা বন্ধের বলবো না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম আপনার অনেক মহিলা আছে স্বামী কথা বাদান শোনে না, কথা বুঝতেছেন না। আপনার এই 4টা সাহাবীর নাম বাদান লিখে রাখিয়া দিবেন, বালিশের নিচে রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। স্বামী কষ্ট দিবে না বিবিকে, বিবিও স্বামীকে বাদান কোনোদিন কষ্ট দিবে না। অনেক ছেলে মেয়ে আছে বাদানা নামাজও পড়ে, এরপরে বাদান গান বাজনা বাজায়। আমাদের সমাজের মধ্যে বিয়ার আগের দিন আপনার সুন্নাতে খাতনা হলে এরপরে বাদান হালাল জিনিস হারাম করে বাদান আপনার বক্স বাজাইয়া জোরকন ঠিক কিনে। বিয়ে হলো হালাল না হারাম? জোরকন হালাল দিয়ে হারাম করবার জন্য বাড়িতে বাদান বক্স বাজায়। সুন্নাতে খাতনা দেওয়া কি সুন্নাত? জোরকন কি সুন্নাত? এটা হালাল না হারাম? এটা হালাল। হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায়। এক জাতীয় শয়তান আছে বাজান পাম দেয়। আপনার যার দ্বারায় বাড়ির মানুষ কথা শুনবে ওই শয়তান আছে কাউরে ধরবে না, নরমের ধরবে না, যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স নিয়ে যেন জিনিসটা হারাম হয়। কথা বুঝতেছেন না? ওই বাড়িতে মাসে মাসে
আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার সুন্নাতে খাতনাতে বক্স বাজায়, কেউ আবার বিয়ে বাড়িতে বক্স বাজায়, কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায়। কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায়। আচ্ছা তুমি বক্স বাজাতে চাও, এটা তো জায়েজ নাই, বাজাও। বাজাইতেছ তুই শুনবি না, তাহলে তুই শোন, আর একজনে গম ডিস্টার্ব করিস কে? কথা বল না। না শোনা যদি লাগে, অন্য লোক তো শুনবে চায় না, বক্স বাজালি সব মানুষকে শুনতে চায়, কারণ কল যে ঘুষটা কাঁপিয়ে ওঠে। কোন কথা বল, শোনা যদি লাগে, তোর যদি সগই হয় তুই একা শোন, মানুষের কানে যায় কিসের লেগে? মানুষের কষ্ট কেন দেয়? আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো, মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না। যুবকদেরকে বলবো, যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার মনে তুমি কষ্ট দিও না। আল্লাহ বললেন আলিশ কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। আপনি প্রথম আপনার চাকরি পাইছেন, প্রথম বেতন পাইছেন, এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন, কোন জায়গা দিবেন, আল্লাহ সেটাও জানা দিয়েছে। আপনার ছেলে বিদেশ গেছে, ছেলে প্রথম বেতন 30,000 টাকা পাঠাইছে, এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, পীর সাহেবের বাড়ি দিবেন? কে পীরের বাড়ি? কেউ মসজিদে দেয়, কেউ মাদ্রাসায় দেয়, কেউ দেয় পীরের বাড়ি। না না, আল্লাহ সেটা বলে না। আল্লাহ বলেন তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও। মসজিদের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আমার কোনো দুঃখ নাই, পীরে দেন। আচ্ছা এই যে ফেনীতে বন্যা হচ্ছে, আপনারা শুনছেন না দেখছেন? শুনছেন, দেখছেন, সহযোগিতা করছেন, করছেন কিনা? আমার মনে হয় বাংলাদেশে খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে। কথা বল, একদল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই 13 জেলা 12 জেলা হইলে কেন সারা বাংলাদেশ ডুবে যায়? কথা বল। খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে 10 টাকা 5 টাকা হইলেও দিচ্ছে। কথা বল। ওই এক দল, আর আরেকটা দল হলো পীর বাবা। একটা পীর বাবা দেখলাম না, ওরস হলে বলো সাহেব, ওরস হলে গরু লেয়, মুরগি লেয়, ছাগল লেয়, বকরি লেয়, নিয়ে পীর বাবা খায়া খায়া পেটটা বানাইছে। কি দেখছেন? একটা পীরে দেখলাম না, সে একটা পীর টাকা লিয়ে যা আপনার ওখানে সাহায্য করছে, সহযোগিতা করছে। একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায়, খাওয়ার জন্য বসে আছে, আর পাবলিককে পাগল, খালি বাবার বাড়ি নিয়ে সব দেয়। আল্লাহর কসম করে বলতেছি, বাবা যা খাইছে, যা দিছে, বাবার বাড়ির দান তো করছেন, ভালো কথা, সব তো দূরের কথা, কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য কথা কর করে রেখে দেন। আপনিও দেখেন, আমু দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মাটাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না। তাহলে যে আল্লাহর কথা বলতেছেন, আল্লাহকে দেখি নেই তাকে বসবো না, আমার আল্লাহকেও কোনদিন দেখা যায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এক ইন্সপেক্টর স্কুলে গেছে, খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে, এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে। বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস।
ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত। যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত, আপনারা আমার বয়সের খবর জানেন না। আমার বাড়ি সাদাতপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বার করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে নিয়ে বসে আছে যে কি পাগলের পাল্টায় বলে। কিছু ছাত্র আছে পণ্ডিত, আছে না ভাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে। ওইটা আবার ইন্সপেক্টরের চোখে পড়ছে, এই তুমি কি করো? স্যার আপনার বয়সের অঙ্ক করতেছি। করছো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? 60। ওর বয়সও 60। আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স 60? আমার বয়স তো 60ই। আমার একটা শাস্তু ভাই আছে, সে হলো আধা পাগল, তার বয়স হলো 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নেই এই ধরনের কথা যারা বলে তার হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা যদি আর একজনকে বানায়, ওই 1 নম্বর পাগল। কথা কোন? লা ইলাহা এই কলে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়েরা, আমার আল্লাহর ওলি হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদান তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বাচ্চা হারুন রশিদ তিনি বাদান 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। আর তার বিবি সুবাইদা তিনি ছিলেন বাদান হাফেজা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি হারুন রশিদ আপনার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে বাদান যায়, যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে, নাম হলো বাদান, তার পাগলের নামটা হল পাগল বাহাদুর। উনি রাত্রে বেশিরভাগ সময় কাটাতেন বাদান গোরস্থানে, কবরের মধ্যে। যেই কবরটা দেবে গেছে, ভেঙে গেছে, ওই কবরের মধ্যে রাতেও থাকতেন, দিনেও থাকতেন, বেশি সময় কাটাতেন। তিনি হলো বেশি সময় কাটাইতেন গোরস্থানে বাদান কাটাইতেন। একদিন আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোরস্থানের সামনে দিয়ে, যা দেখে হারুন রশিদ আপনার বাহাদুর পাগল গোরস্থানে বাদন বসে আছে। এবার বাদশা হারুন রশিদ বলতেছে, আপনার ছাগলে কি না খায় আর পাগলায় কি না খায়? পাগল রে, মানুষ বাস করবে হলো ভালো জায়গায়, তুমি বাস করতেছো এই গোরস্থানে, তুমি পাগল। এবার বাদশা হারুন রশিদ যখন এই কথা বললেন, বাহাদুর পাগল বললেন, বাদশা আমি পাগল না, পাগল হলেন আপনি। বাদশা যখন পাগল বলে আখ্যায়িত করছে, তিনি বলতেছে আমি পাগল না, আপনি পাগল। বাদশা হারুন রশিদ বললেন তার প্রমাণ দেওয়া লাগবে, আমি যে তোমার সাথে বেশি পাগল, প্রমাণ দেওয়া লাগবে। কয় বাদশা হারুন রশিদ আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো। বাদশা হারুন কাছে ছিলেন একটা লাঠি, এই লাঠিটা পাগল বাহালুলের হাতে দিয়ে বলতেছে, বাহালুল আমি তোকে অবধ পাইছি, তোর মতো পাগল পাইছি, আর তোর চাইতে বেশি পাগল যে হবে এই লাঠিটা তার হাতে তুই ধরা দিস। এই বলে লাঠিটা বাদশা হারুন রশিদ বাহালুল পাগলের হাতে দিয়ে বাদান চলে গেল। এইভাবে বাদান কয়েক বছর চলে গেল। কিছুদিন পর, কয়েক বছর পর খবর আইলো আর বাদশা হারুন রশিদে পাওয়া যায় না, দেখা যায় না। এবার একজনের কাছে জিজ্ঞেস করলো, আপনাদের দেশের প্রেসিডেন্ট বাদশা হারুন রশিদ কই? বলে বাদশা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, এখন
যখন উত্তর শীতেনি, এখন মানুষ চতুর্দিকে তার কানের কাছে যা কলমা পড়তেছে, শত শত মানুষ দেখে আসছে বাচ্চা হারুনুর রশিদ আর মনে হয় বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই কথা শুনিয়ে বাচ্চা বাহলুল পাগল ওই লাঠিতে হাতে নিয়ে বাচ্চা হারুনুর রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাচ্চা হারুনুর রশিদ আমার সালাম লেন। বাচ্চা হারুনুর রশিদ তখন মনে মনে বলতেছে, মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে আমি মারা যাবো, আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেল। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাচ্চা হারুনুর রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাচ্চা হারুনুর রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা পাগল বাহলুল যখন বললেন, বাচ্চা হারুনুর রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা হারুনুর রশিদ বলে, পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহলুল বললেন, বাচ্চা হারুনুর রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন, যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জনগণ ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি। বাচ্চা হারুনুর রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জনগণ ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাচ্চা হারুনুর রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটে দিস না। ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনার লেপ তোষক নিছেন? ওই জায়গা কয়েল নিছেন? ওই জায়গা কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছে একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় 1000 বছর দাঁড়ায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাচ্চা হারুনুর রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর সেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার করতে থাকবে। বাচ্চা হারুনুর রশিদ বলতেছে, বাচ্চা হারুনুর রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, ছিললে এখন ঠিক কিনে? এবার বলতেছে, বাচ্চা হারুনুর রশিদ আপনি যেই জায়গা থাকছেন, আপনার বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাঁধান পুলিশ, পাশ দিয়ে চোর বাঁধান চলে গেছে। সব মানুষ মসজিদটাকে ঘেরাও করে ফেলছে। যায় দেখে একজন মানুষ বাঁধান আপনার তসবিহ তেলাওয়াত করতেছে, যা ধরছে সোনার চাঁদকি তুলে গুগু গরু চুরি করে ধরা পড়ে গেছ, মসজিদে আসে তুমি তসবিহ টিকতেছে। আমার ভাইয়ের আমার
বলছে তুই কেন ঘরে চুরি করে গেছিলি চল, এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে, কথা বুঝতে চান না। দেওয়ার পরে বলতেছে ভাই আমাকে মাইরেন না, আমি চোর না। কয় চোর ধরা পড়লে সেও বলে আমি চোর না, এমন মারা মারছে। এখন আপনার যাই বাপ, এখন যাইবে। কয় ভাইজান আমি মরে যাব, তবে একটা সত্য কথা শোনেন। কয় কি কথা? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে আমি চোর না, তবে আমি আল্লাহর আপনার জিকিরের মশগুলে ছিলাম। আমি যখন ইবাদতে ছিলাম একটা মানুষ ঢুকছে, তাও আমি দেখছি। এই মানুষটা আপনার মেম্বারের ওখান থেকে বাইয়া বের হয়ে গেছে, তাও আমি দেখছি। আমি হলাম অমুক দেশের অমুক লোক, হজে যাওয়ার সামনে আসছি, আমার মা বদদোয়া করছে, আর এই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি বলছি মা আমি হজে যাব। মা বলে বেটা হজে যাই না, আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি, পায়খানা করি বেটা, আমি পায়খানা করি প্রসাব করি, এইগুলি পরিষ্কার করতে পারি না। তুমি যদি হজে যাও, আমি মা আমার কে খেদমত করবে? আমি মায়ের কথা শুনি নাই। মামলার কাছে বলছিল আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিও না। লোকটা কান্দে আর বলে এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আপনাদের বলি আমি চোর না, তবে মারেন আর কাটেন। তবে একটা কথা বলি, মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না, আপনার অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন, মা বাবাকে ফলমূল কিনে দিবেন। মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না, মা বাবারে দিয়ে সিল্লা সিল্লা কর সুবহানাল্লাহ লা ইলাহা কত দূর জিকির হয় না কে লা ইলাহা লা ইলাহা না না ওইসে থাক, এনে জিকির করবে কে? খালি বাবার বাড়ি যায়, 1 মাস হয়ে গেছে, বাবা তো অনেক আছে। হ্যাঁ, বাংলাদেশে হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে মাজার থাকবে, কিন্তু মাজার পাকা হবে। হাদিস শরীফের মধ্যে রসুল বলেছে পাকা মাজার যেখানে দেখবেন ভেঙে দেব। আর কিছু বন্ড পীর সাহেবগারে মাথা খারাপ হয়ে গেছে যে মাজার যদি কেউ ভাঙে, ভাঙা তো ধরে গেছে, মাজার যদি ভাঙে, আবার ইটের মাজার ভাঙলে পাথর দিয়ে মাজার করবে। দেখেন কি মাজার পুজুরি! আল্লাহ রসুল বললেন পাকা দেখলে ভাঙে দিও, আর উনিরা ইটেরটা ভাঙে দিলে পাথর দিয়ে করেন, যাতে ভাঙবেন না। আমার ভাইয়ের আমার মুসলমান মায়েরা ওদিকে যেতে চাই না। মা বোনদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না। মারে স্বামী যখন আসবে, মাঠের থেকে আসবে, আপনার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে। স্বামী যখন আসবে, মা স্বামী যখন আসবে দৌড়া স্বামীর পাশে দাঁড়াইবেন, মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবেন। আপনি যদি মুচকি হাসি দেন, আপনার স্বামী ওই মাঠে যাইয়া সারাদিন কাজ করছে, মনে যত দুঃখ আছে ব্যথা আছে, আপনার মুখের দিকে তাকাইয়া তাকালে আপনার মিষ্টি হাসি দেখলে স্বামীর অন্তরে যত দুঃখ আছে সব দুঃখ বাজান ধুয়ে যাবে। চিল্লাইয়া কর মারহাবা। মানে আপনি যখন স্বামীর দিকে তাকাইয়া হাসি দিবেন, যদি 4টে 2টে দাঁত স্বামী যদি দেখে, 2টে নফল হজের সব আমলনামায় লিখে দিবে। যদি 4টে দেখে, 4টে নফল হজের সব আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি আপনার 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অনেক বউ আছে স্বামী ব্যবসায় গেছে, মাঠে গেছে,
আছে, আসে দেখে স্বামীর যখন মাঠের থেকে আসে পাশে দাঁড়াইয়া হাসিতে দেওয়া দূরের কথা, আসে দেখে বিবির মনি খারাপ। কথা কম না কে? না না, এগুলি করবেন কেন? আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে তা জানেন? আপনাকে খুশি করবার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, আপনার পেটে ভাত দেওয়ার জন্য, আপনার পরনে কাপড় দেওয়ার জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য এই স্বামী আপনাকে থুয়ে ঢাকা চলে যায়। কথা কম? সেই স্বামী মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করে, ওই স্বামী ব্যবসা করবার জন্য যায় জীবনের ঝুঁকি নিয়ে, একমাত্র আপনার মুখে হাসি ফোটানোর জন্য। আর মুখের মধ্যে আপনি কি নিয়ে থাকেন? যারা পুরুষ আছে তারা মনে মনে বলে বলেন সাইজ করে ভালো না, খালি কি মেয়েদের দোষ আছে? পুরুষের দোষ আছে। আচ্ছা, একটু দোষ করলো তাই কি ধরে মারা লাগবে নাকি? এমন মারা মারে, সেটা মানুষের কাছে আর বলা যায় না। বউ মারবেন কেন? বউ মারা হারাম। বউ যারা মারবে, এই হাতটা যারা বউ মারবে, শুনে রাখেন, যারা বউ মারছেন, এই হাতটা যারা বউ মারবেন তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। কে মনটা ছোট হয়েছে কি? আর মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর শোনানো বলবে কোলে আসিল, আমার বলে দাম নাই, সব বোনের সেটা ভালো বুঝর চুল ধরে ধরে মারে। মা বোনদের বলবো, মা স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ সরো কর, তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, বোত মারা হাত। কথা বুঝতেছেন না? বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত।